আসন হয়ে বাঁচো। লিখেছেন অভিক দে। জগজিৎ সিং বা বব ডিলানের পাশাপাশি আপনি যদি ভোজপুরি সিনেমার গান আপনার প্রিয় হয়, তবে ইংরেজের তোয়াক্কা না করে সেটাই গেয়ে উঠুন না একটু বোধহয়। দামি রেস্তোরাঁয় গিয়ে যদি বিরিয়ানি হাত দিয়ে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে চারপাশে ফক কিংবা স্পুন দিয়ে পাত্তা না দিয়ে টপ করে আধ ভাঙা আলুটাকে আঙুলে দিয়ে মুখে ঢুকান। সাহিত্য জ্ঞান দিয়ে লোকে ইমপ্রেস করতে গুগল থেকে কপি করা সেলি কিংবা সিলভিয়া প্লেথের লাইন না পাঠিয়ে আপনার জানা সখী চাটুর্যে কিংবা জয়দীপ বসুর লাইনগুলোই পাঠান না ভাই। বাস্তব জীবনে আপনি হয়তো সাউথ ইন্ডিয়ান অ্যাকশন সিনেমার পোকা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনি কুরসুরা বা টেলিভিশনের বাইরে কোনো সিনেমাকে পাত্তা দিবার যোগ্য মনে করেন না। কেন ভাই? ভিতরে ভিতরে আপনি যদি হিমুর মতো অগোছালো হন, তাহলে বাইরে কেন অযথা কেতাদুরস্ত মানুষ আসতে চাইছেন? হ্যাঁ, এসব কারণে প্রথম পর্যায়ে আপনার প্রতি বেশ কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ হবে ঠিকই, কিন্তু কি জানেন, এই আকর্ষণগুলোর ভিতটা বড্ড বেশি নড়বড়ে হয়। দুদিন বাদে হয় আপনি হাঁপিয়ে উঠবেন, আর না হলে উল্টো দিকে থাকা মানুষটা বুঝে যাবে যাকে তিনি খুঁজছিলেন আপনি সেই মানুষটা নন। তার চেয়ে নিজে যেমনটা তেমন করে থাকবে না। যদি সূর্যমুখীর চেয়ে বেল ফুল আপনার বেশি ভালো লাগে, তাহলে সেটাই ছবি তুলে পোস্ট করুন। যদি ক্যাফেটেরিয়ার চাইতে মাটির ভাড়ির চা আর প্রজাপতি বিস্কুট আপনার বেশি পছন্দের হয়, তাহলে ওখানে গিয়ে আড্ডা দিন। যদি ছোট থেকে ভর্তাকে আলু ভর্তা আর আলুর চোখা বলে আসেন, তাহলে হঠাৎ আজকে ম্যাশড পটেটো কেন করবেন? দেখুন, আমাদের জীবনটা না এমনিতে নানান রকম ভুলে ভরা, তাই অন্তত নিজের কাছে নিজের সঠিক সত্তাটাকে মেরে ধরুন। আর এবার আর পৃথিবীর কাছে সেটা গোপন করার চেষ্টা করবেন না, কারণ আপনার এই অগোছালো মধ্যবিত্ত খামখেয়ালি জীবনটাই আপনি। আজ যে আপনার সেই সত্তাটাকে জেনে বুঝে রাস্তা পার হওয়ার সময় আপনার হাতটাকে শক্ত করে চেপে ধরবে, জানবেন সেই আপনার সঙ্গে আরও অনেকটা পথ হাঁটতে এসেছে। ধন্যবাদ সবাইকে।